স্যার চলেন স্যার, ওই সামনে যাই কথা। হাই হাই স্যার, আপনি কোন জায়গায় দাঁড়াইছেন আপনি কি জানেন? কেন মাটিতে দাঁড়ায় আছি? স্যার আপনি কি জানেন কোন মাটিতে দাঁড়ায় আছেন? কেন এঁটেল মাটিতে দাঁড়ায় রয়েছি? স্যার দাঁড়াইছেন ভালো কথা, আর মোটেও জোরে কথা কইন না। এই বাড়ির চাচা সম্পর্কে যদি আপনি জানেন, রাস্তা তো দূরের কথা, আর এই মাটি আছে না, এই মাটি তো দূরের কথা, আশেপাশে অঞ্চলে একবারও আপনি আর আসতে পারবেন না স্যার। এই চাচার স্বভাব চরিত্র ভালো না স্যার। ব্যস্ত আস্তে আস্তে সলে সলে কাটি পড়েন, আসেন আমার সাথে। হাই হাই স্যার, আপনার তো হাত ধরে আমি টানি নিয়ে আসলাম, আপনি এই সীমানায় এই সীমানার গোয়ায় থাকেন না স্যার। আপনার যদি ভালো চান স্যার আমার সীমানায় আসেন, তার কথা যদি আপনি শোনেন তাহলে আপনার দিন শেষ হবে না স্যার। কেন চাচা কোন ধরনের লোক? আমার তো এই রাস্তা সম্পূর্ণ করতে হবে, এখানেও কাজ করতে হবে, এখানেও কাজ করতে হবে। হাই হাই স্যার, আপনি চাচার সম্পর্কে কি জানেন? চাচার সম্পর্কে যদি এখন বলি তা বলেই শেষ করা যাবে না। চাচা এই যে রাস্তা করেছি আগে, এই যে তো এই আদলা মাদলা আছে, আদলা দিয়েই তো রাস্তা করা, এই 3 বছর পর আবার রাস্তা করতে আসছে। যখন ইট নিয়ে এসে সবাই চাচার সামনে বাড়ির সামনে থুইলো, সেই ইট সেই চাচা চুরি করি ওই ঘর বানাইছে। আপনি একটু খেয়াল করে দেখেন, ভালো করে একটু দেখেন ওই মতো তাকাইয়ে। স্যার দেখেছেন স্যার? কই আমি তো দেখতে পাচ্ছি না। স্যার চশমা খোলেন, চশমা খোলেন, সব তো কালো দেখা যাচ্ছে। এবার দেখেন। সত্যি যে নতুন বাড়ি করতে যে নতুন ইট, চাচা তো জাতের মাল, এ তো রাস্তার ইট, আপনাদের ইট পাইলাম। সে চাচা কই? হাই হাই স্যার, আপনি কি বড় ভুল কাজ করে ফেলাইছেন স্যার, আপনি বড় পাপ করে ফেলাইছেন। চাচার কথা মুখে নিছেন, চাচা কোথায় চলে আসবে স্যার। এবার আপনার কি করবার স্যার, আমি তো কিছু বুঝে উঠতে পারতেছি না। হাই হাই কি ব্যাপার, মুজাফফর এই জায়গায় কি করছে আমার নামে ও কন্ট্রাক্টরের সাথে? একটু বিষয়টা দেখতে আইছেন। মুজাফফর আমার নামে কি করছিস কন্ট্রাক্টরের সাথে? হ্যাঁ চাচা, তোমার নামে আমি কি করে যাবো কন্ট্রাক্টরের সাথে? তুমি যা করো আমি তাই করছি। তুমি যে ইট চুরি করে ঘর করেছ আমি তো তা করছি না। ঘর কথা আমি কি করবো কন্ট্রাক্টরের সাথে? তুমি যে ঘর করেছ ইট নিয়ে চুরি করি, তা তো আমার কন্ট্রাক্টরের কইনি। তোমার জায়গায় যদি ইট ফেলাই তাহলে তোমার জায়গার ক্ষয় করতে হবে বলে আমার জায়গায় ইট ফেলাচ্ছি। তুমি প্রতি বছর ইট চুরি করে ঘর করেছো, আমি তো তা করছি না। তুমি প্রতি বছর খাও, এবার আমার একটু খাতি দাও। তুমি একজনের মধ্যে নাক গালাটাইছি না। হ্যাঁ মুজাফফর, তুই কি করলি? আমরা তো মুন্সি গোষ্ঠীর ছেলে হলি। হ্যাঁ তুই দাঁড়া, তাহলে দাঁড়া একটু। চাচা এটা আমার জায়গা, তোমার জায়গায় যাই কথা কও, এখানে আসা যাবে না। ওর জায়গাও মারামারি করবো না, এই আমার জায়গাও মারামারি করবো না। তুই সরকারি রাস্তায় আয়, তোর দেখে নিচ্ছি। আয় সরকারি রাস্তায়। স্যার দেখেছেন চাচার বয়স তুই পার হয়ে গেছে, একটা গাফান দিলি যাবে না কবরে। চাচার এই জন্য আমি গাফান দিলে গাফান দিই, চাচার কেসে আমার 17 বছর জেল হবে। আমি চাচার সাথে কিছু কইনি, চলে স্যার আমার জায়গায় ইটটা ফেলাই না, যত সুযোগ সুবিধা লাগে আমি দিবানে স্যার। আর ওই যত ইট মিট যদি চুরি হয় তা আপনার টানের টেনশন করতে পারে, সব আমি বাড়ি নিয়ে যাই মানে স্যার। তোমাদের এখানে সব তোমরা ইট চুরি করো? না স্যার, আমার কথা করছেন কেন? ওইসব করে চাচা, ওই সেই খালেকসা করে। খালেকসা করে? খালেকসার এই জন্যই তো পাকা বাড়ি, বুঝতে পারলাম। আমার রাস্তার ইট কোনে যাচ্ছে। রাস্তায় আয়, রাস্তায় আয়, রাস্তায় আয়, সরকারি রাস্তায় আয়, তো দেখিয়ে দেবো। আমি বদনাম করিস, রাস্তার পরে আয়, সরকারি রাস্তার পরে আয়। স্যার ওই দেখেন চাচার স্বভাব চরিত্র দেখেন। চাচার বাড়ি যদি স্যার একটা মাজালি একটা ভাত শালিকও যায়, তা ঠ্যাং একটা বাস্তু দেয় না। চাচার স্বভাব চরিত্র এরাম। আপনি পরের লোক বলি আপনার কোশ্চিনে সব কথা, এখন আপনি যেহেতু আমার জায়গায় এসে কথা করছেন, আমাকে নিজেকের লোক এই জন্যই চাচার সম্পর্কে করছি। চাচার দেরি স্যার একবারও তাকাই না জানো স্যার। মুজাফফর মুখ সামলায় কথা কো, আমরা মুন্সি গোষ্ঠীর ছেলে বলি। তুই কি করছিস আমাকে নামে? স্যার দেখেছেন স্যার, ওপেন চ্যালেঞ্জ করতে। চাচা যদি আমি একটা ঘা দিয়ে বুকের রান দিয়ে, তা চাচা কেন টিকতে পারবে? চাচা একবারও টিকতে পারবে না। তারপর চাচা মানুষ, আমি সেই সম্পর্কে আমি ছাড়ি দিই, কিন্তু চাচা বারবার আমার পরে ঝুঁকি আসছে স্যার। আর বলো আমার বলো ধৈর্য বা সহ্য আছে না চাচা, আর জন্য তাফালিং করি না। তো ঘটনা জটিল আস্তে আস্তে এমনি কাটিয়ে পড়তে হবে। কথাটা হিসেব করি কইস, হিসেব করি কইস। আরে একটা কথা বলি কিন্তু এবার গায়ে কিন্তু এবার খবর আছে কিন্তু। চাচা কথাবার্তা হিসেব করি কম। তোমার আমি বলো কিছু কই না, মুরব্বী মানুষ। এখন যদি তোমার একটা বুকি শ্রেণীতে ঘা দিই, তুমি কিন্তু কবরে চলে যাবা।
গ্রামবাড়ি চাই, সামনে যুদ্ধ হবে, এদিক আয়, সরিয়ে আয়, এদিক সরিয়ে আয়। থাকি অনেক মুখ বাজি করতে পারিস, এইদিক আয়, সরিয়ে আয়। কিরকম বল ক্ষমতা, তোর বডি দেখাচ্ছিস, আমারও বডি আছে, দেখা আয়, তাই সরকারি রাস্তায় আয়। না না, আজকে আর তো চাচা ছাড়ি দেওয়া যাবে না। ধারের সামনে আমার অপমান, সে তো আমার আর সহ্য হবে না। আজকে যা একটা চাচা করিয়ে থাকবো। দাও চাচা, আমি আসতেছি সরকারি রাস্তায়। চাচা, তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে, আজকে তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে, এই যে চাচা, এই যে সরকারি রাস্তায় আসছি, তুমি আমার কিছু বা আসো আসো আসো, আজকে তো দেখবো। কিন্তু তোর চাচা ওই কোনো ক্ষমা নেই, আজকে চাচা কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। ঘটনা যে গভীরে চলে গেছে, যেটা তো অস্ত্র থাকলে দিন এখানে রক্তের বন্যা বই যেত। যা আমি এখান থেকে কেটে পড়ি। চাচা চাচা, ছাদ চলে গেল, মারামারি বন্ধ করো। ওই ছাড়, ওই ছাদ ছাদ দাঁড়াও, তুমি এই গন্ডগোল বাধাই চলে যাচ্ছ, সালিশটা আজকে করে যাও। এই চাচারা ধরতে নাহলে আমার কোনো নিস্তার নেই। তোমাকে তো বিচার করবো চাচা, তাসে লোকজন কই? চাচা মনে হয় একটু ধুল বাজলো, সেজন্য লোকজন আসতে চাই না। স্যার, ওই চাচার কথা আর কই না, ধুলিবাজ লোক তো স্যার, আপনি দেখলেই তো বুঝতে পারছেন, এই লোক যা আছে এই আমরাই। হ্যাঁ মুজাফফর, এই পরে ধুরির লোকের সামনে আমার বদনাম করিস না তুই। আমার সাথে এক গ্রামে থাকি। আচ্ছা মুজাফফর, তুই এই স্যারের সামনে আমার খালি বদনাম করতেছিস। আমার নয় বেশি বেশি কথা, আমরা একা এলাকায় থাকি, তুই ভুলি যাস নে। তোর বাপেরে আমি বিয়ে দিছি। স্যার দেখেছেন চাচার অবস্থা, দেখেছেন স্যার? আপনার সামনে আমার গরম দিয়েছে, একবার আমার গায়ে তুলেছে। চাচা মনে বলি আমি শুধু বুক লাগাই, আমি চাচা সরাই দিছি। আচ্ছা চাচা, যা কবা তোমার সীমাবদ্ধই কবা, আমার কাছে আসবা না। তুই আমার নামে ভালো ভালো কথা কর, তুই আমার নামে খারাপ খারাপ কথা বলছিস কেন? তুমি যে ইটটা চুরি করে যাও, কিন্তু স্যারের কই নি আমার। তুমি যদি বেশি তাফালেং করো, খাওয়া করি, স্যারের তুলে চাকরি বানবো। কোসে আমরা চুরি করবো না স্যার, কারা চুরি করবে? এই রাস্তা কয়দিন পরে ভাঙি যাবে নি। এখন এই সার্ভিস যা খাইয়ে নিতে পারে ওরাও খায়। তুমি চুরি করবা, আমার একটা বাদ দিবা না, যত দোষ হবে সব আমার। আমি তোমার সাথে নেই, তুমি যাও, তুমি তোমার সাথে আমি নেই। কই না, আমি এবার তোমার দিবা নেই। স্যারের সামনে বলে সব কই দেবো। না কই না চাচা, তুমি আমার গায়ে তুলে চাও, আমি তোমার কিচ্ছু কই নি চাচা। বিচার করতে আসলাম, তা তোমরা আবার কানা ঘুষো করতে চাও। আবার শুনলাম নাকি তোমরা ইটও চুরি করেছ। স্যার কি করছেন কি? স্যার আমি না, ওই চাচা চুরি করিছে স্যার। তুই কিন্তু সীমা ছাড়ি যাচ্ছিস, এবার কিন্তু মারামারি লাগলি মাথা ফাটাফাটি হয়ে যাবে। চাচা আঙ্গুল লাভাই কথা কও, আবার আঙ্গুল লাভাই কথা বলে না। স্যার বিচারটা আমার দিকে ঘুরাই দেন, ফল আর চা কফির ব্যবস্থা করতেছি আমি। সালিশ আমি ঘুরাই দিচ্ছি, তোমার কোনো টেনশন করা লাগবে, তুমি যেদিন বসো, ঠিক আছে? তুমি বেশি বোঝো, চাচা মুরব্বী মানুষ, তার এক পা কবরে, সে সব কাজ করতে পারে না, খুব ভালো মানুষ, তার নামে বদনাম দিয়া ঠিক না। আমি খোঁজ খবর নিছি। সেটা তো বুঝলাম না, চাচার দিদি সালিশটা ঘুরিয়ে যাচ্ছে। হ্যালো নাতার মা, ওই বাড়িতে কষি হাঁসটা আছে না, ওই হাঁসটা জবি করো, আমি ওই সারের নিয়ে আসতেছি, ঠিক আছে? আমি আসতেছি এখনই। কি রে কষি হাঁস? ভাইপো এখন বড় হয়ে গেছে, ভাইপোর নামে বিচার দিলে হবে না। আর তুমি মুরব্বী মানুষ, এখানে বিচার এখন তো শেষ। বিচার ভাইপোর সাথে যাওয়া হবে, ভাইপোর সাথে, ঠিক আছে? তুমি ব্যাপার বেশি চালাক, তুই কচি হাঁসের লোভ দেখাই সারের তোর দলে এটা নিয়ে গেছিস। তুই সব গন্ডের বলে, এখন তোর জন্য আমার বাড়ির সামনে ইট ফেলাবে না। চাচা কি কাজটা করলো? এই সালিশি কোনো কায়দায় গরম হওয়া যাবে না, যে কোনো কায়দায় ইটটা আমার পাশে ফেলাতে পারলে আমার 2 তলা বিল্ডিং হবে। স্যার স্যার, এটি স্যার আমার কোনো অভিযোগ নেই স্যার। চাচা মারিছে, চাচা মানুষ, আমি মারলাম না, শুধু চাচার এক পা কবরে। এখন ইটটা আমার পাশে ফেলাই দিবে স্যার। তোমাকে এই রোডে চাচা আর কোনো রাস্তার কাজ হবে না, ঠিক আছে? এই ফোন তো শেষ, তোমাকে সব কাহিনী আমার জানা হয়ে গেছে, থাকো তোমরা। চাচা তোমার জন্য আজ আমার ঘরটা করা বন্ধ হয়ে গেল, রাস্তার কাজ বন্ধ, মানে আমার ঘরটা করা বন্ধ। তোমার আজকে আমি শনিটাই দিতাম, এই জায়গাতে পড়ে গেছি, আমার এই জায়গায় ব্যথা লেগেছে, তাই আমার জানটা চাচ্ছে না তোমার মারতে, তাই আজকে আমি তোমার ছাড়ি দিলাম। এই আমি চলে যাচ্ছি, তোমার খবর আছে।
যা মুজাফফর যা, তোর কি মুরদ আছে আমার দেখা হয়ে গেছে, তুই যা। আবার কি করিনি কি আমারে তুই